চিংড়ি মাছের পুঁই শাক চরম স্বাদ, একবার খেলে আবার হাত চেটে খেতে হবে। ইঁচড় চিংড়ি আর লাউ চিংড়ি তো তোমরা সবাই অনেক খাইছো, কি তোমরা সব কোনোদিন খাইছো কি পুঁই শাক চিংড়ি? তো চলো আজকের ভিডিওটা পুঁই শাক চিংড়ি নিয়ে। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেরম আছো? আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো, আমি বি অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি স্নান দান করে পুজো টুজো দিয়ে ওর পরে সিধা রান্না করে চলে গেছি। ওর পরে 1 কাপ চা বানাইছি, কেন কি আজকে চা খাওয়ার অত লোক ছিল না, তাই 1 কাপই চা বানাইছি। চা বানায় খাইয়ে নিয়েছি। ওর পরে না এই যে পুঁই শাক কাটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে সবার চেয়ে পরে না কড়াই বসায়, ওর ভিতরে তেল দিছি। আমরা সরষের তেলটা ইউজ করি, তোমরা চাও তো অন্য কোনো তেল ইউজ করতে পারো। তো তেল গরম হওয়ার পরে এর ভিতরে হলদি আর স্বাদ অনুসার একটু লবণ দিয়ে দেওয়া, যে যেরকম স্বাদে লবণ খায় ওরকম হিসাবে দিয়ে দেওয়া। ওর পরে সব চিংড়ি মাছগুলো গরম তেলের ভিতরে ছাড় দিয়ে হালকা করে ভাজিয়ে নেবো। কেউ কেউ বেশি ভাজা খাইতে পছন্দ করে, তো ওরম হিসাবে ভাজে নেবা, এইটা নিজের পরে। ওর পরে ভাজা হয়ে গেলে সব নামাই দেবো। ওর ভিতরে গরম তেলের ভিতরে আর একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে গরম করে ওর ভিতরে, কেন কি আমরা পুঁই শাক বানাচ্ছি, তা ওই হিসাবে আমরা ফোড়নে দেবো তেজপাতা, একটা শুকনো মরিচ আর সঙ্গে দেবো 5 ফোড়ন। ওর পরে ওইটা ভালো করে ফুটে গেলে ওর ভিতরে দেবো না পুঁই শাকের খালি ডাটাগুলো আগে দিয়ে হালকা সিদ্ধ করে নেবো। তারপরে ওর পরে যে একটু সিদ্ধ হয়ে যাবে ওর পরে না পাতা, যে পুঁই শাকের পাতা আছে ওইটা দিয়ে নাড়াচাড়া করবো। যেহেতু আমরা পুঁই শাক বানাবো, তো ওর ভিতরে যদি শস্যর তড়কা মতলব শস্য বাটা না দাও তাহলে তো স্বাদই আসবে না। তো ওর জন্য আমরা একটুখানি শস্য বি বাটে নিলাম। শস্যটা ভালো করে ফিনিশ করে বাটা লাগবে, যত শস্য বাটবো অত শস্যের টেস্ট আসে। ওর পরে না ডাটাগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে ওর ভিতরে হলুদ আর না লবণ, শুকা মির্চির পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে ধোয়া যে পুঁই শাকের পাতা ছিল ওই পুঁই শাকের পাতাগুলো বি ওর ভিতরে দিয়ে নাড়াচাড়া দিয়ে ওর উপরে ঢেকে দেবো। একটুখানি মজে গেলি বাটা করা শস্যর পেস্ট ঢেলে দেবো, দিয়ে ওর ভিতরে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেই ভাজা চিংড়ি মাছগুলো ধীরে ধীরে ওর ভিতরে পুঁই শাকের ভিতরে ছাড়ে দেবো মতলব দিয়ে দেবো। ওর পরে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওর ভিতরে চিনি মতলব চিনি পরিমাণ হিসাব